তিরঙ্গা যাত্রা এসে ফের রাজ্যকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি জানিয়েছেন, হাইকোর্টের শামশেরগঞ্জ নিয়ে আমি মামলা করেছি। ধুলিয়ান এবং শামশেরগঞ্জের হিন্দুদের বাঁচাতে হাইকোর্টে যেতে হয়েছিল। হাইকোর্টের রিপোর্টে যে সত্য উঠে এসেছে তা পশ্চিমবঙ্গের জন্য বিপজ্জনক। পুলিশ 4 ঘন্টা কারো ফোন ধরেনি। তৃণমূলের মদতে দাঙ্গা সংঘটিত হয়েছে। উচ্চতর আদালতে পীড়িতরা গিয়েছেন। যা রিপোর্টের সামনে এসেছে তাতে বাংলায় পুলিশ নেই, এটা প্রমাণিত হয়েছে। বিএসএফ না থাকলে ওখানে শত শত হিন্দুর দেহ পাওয়া যেত। মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংক বাঁচাতে এই কাজ করছেন। তিনি আরো বলেন, আগামী 29শে মে প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার সফর দিয়ে শুরু করছেন। আলিপুরদুয়ার বরাবর আমাদের শক্তিশালী ঘাঁটি। প্রধানমন্ত্রী কি বার্তা দেন তা নজর রয়েছে সবার। পুলিশ 4 ঘন্টা ধরে পীড়িতদের ফোন ধরেনি। আপনি বুঝতে পারছেন কোন রাজ্যে আমরা বসবাস করছি? পুলিশ 4 ঘন্টা কারোর ফোন ধরেনি। তৃণমূলের নেতা মেহবুব আলম এবং এমএলএ লিডারশিপে দাঙ্গা সংগঠিত হয়েছে। উচ্চতর আদালতেও অলরেডি ভিকটিমরা গেছেন। আমরা আশা করছি সুপ্রিম কোর্টের ভ্যাকেশন টাইমে তারা শুনবেন। যারা ভিকটিম পরিবার তারা গেছেন। যে রিপোর্টটা সামনে এসেছে এবং লাস্ট যে 15 মে অনারেবল জাস্টিস দ্বয়ের যে অর্ডার, তাতে পশ্চিমবাংলায় পুলিশ বলে কোনো বস্তু নেই প্রমাণ হয়েছে। বিএসএফ যদি না থাকতো, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যদি না থাকতো, ওখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস নয়, শত শত হিন্দুর দেহ পাওয়া যেত। প্রধানমন্ত্রী তার পশ্চিমবঙ্গে 2025-এর পদার্পণ আলিপুরদুয়ার দিয়ে শুরু করছেন। আর বার্তা কী দেবেন সেটা জানার জন্য সম্পূর্ণ বঙ্গবাসী আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।